নিয়মনীতির তোয়াক্কা না করে ময়মনসিংহ বিভাগের সড়ক মহাসড়কে বেপরোয়াভাবে চলছে সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রা সহ অবৈধ থ্রি হুইলার। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এর সঙ্গে বাড়ছে মৃত্যুও। যদিও পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাদের সেই পুরনো বয়ান, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে চলছে নিয়মিত অভিযান। এ বিষয়ে আরও আলোচনা করতে ময়মনসিংহের বিআরটিএ কার্যালয়ে আছেন রিপোর্টার ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন প্রতিষ্ঠানটির মোটরযান পরিদর্শক মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। সরাসরি যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, শুনতে পাচ্ছেন? ময়মনসিংহ বিভাগের সড়ক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার এবং লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া চলাচলে ক্রমেই বাড়ছে উদ্বেগ, বাড়ছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিআরটিএ ময়মনসিংহের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের বিআরটিএর তথ্য বলছে বছর বছর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। আসলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আপনারা কিভাবে দেখেন? সময়টিকে টেলিভিশনকে ধন্যবাদ। সড়ক দুর্ঘটনা বিভিন্ন কারণেই তো হতে পারে। সাম্প্রতিক কিছু দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনা ময়মনসিংহ কিছুটা দেখি একটু বেশি একটু দুর্ঘটনার ভাবটা বেশি মনে হচ্ছে আর কি। কিন্তু এই দুর্ঘটনা বিভিন্ন কারণেই তো হতে পারে। প্রাকৃতিক কারণে, তারপরে ড্রাইভারদের অসাবধানতার কারণে, তারপরে পথচারীদের কারণে, তারপরে বিভিন্ন ধরনের অযান্ত্রিক যান যেগুলো আছে, নসিমন, করিমন, ভটভটি যেগুলো, এবং যারা সিএনজি যেগুলো রেজিস্ট্রেশনবিহীন যেগুলো, এইসব কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। এই দুর্ঘটনায় জীবনের মানহানি, জীবনের মাল ক্ষতি হয় এবং জানমাল ক্ষতি হয়ে থাকে এবং মানুষের জীবনের পারিবারিকভাবে মানুষের সম্পদ নষ্ট হয়ে থাকে এবং যারা আহত হন এবং নিহত হয়ে থাকেন তাদের পারিবারিকের ভিতরে একটা সৃষ্টি হয়। মানে তো আপনারা তো এটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, আপনাদের পাশাপাশি সরকারি আরও বিভিন্ন সংস্থা রয়েছে। আসলে তারপরেও এই সড়কের শৃঙ্খলা কেন ফেরানো যাচ্ছে না? কেন মৃত্যুর মিছিল আসলে কমছে না? আমরা সবসময় বিআরটিএ এবং জেলা প্রশাসক বিআরটি এবং জেলা প্রশাসকের সমন্বয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের মোবাইল কোডের মাধ্যমে আমরা মোবাইল কোড করে পরিচালনা করে থাকি। এই মোবাইল কোড পরিচালনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যেগুলো ইজি বাইক আপনার রেজিস্ট্রেশন হয়ে সিএনজি যেগুলো অযান্ত্রিক যান, এগুলো তো রেজিস্ট্রেশন আওতাভুক্ত নয়, সেইগুলোর বিষয়ে আমরা বলতে পারবো না। কিন্তু যেগুলো আমরা রেজিস্ট্রেশনবিহীন যেগুলোর ভিতরে আমরা বিভিন্ন আদালতের মাধ্যমে তাদেরকে মোবাইল কোড পরিচালনা করে থাকি এবং তাদেরকে আমরা ডাম্পিংয়ে এবং তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে আমাদের। আপনারা সবই করছেন, কিন্তু সাধারণ মানুষের একটি প্রশ্ন যে যেসব রেজিস্ট্রেশনবিহীন যানবাহন রয়েছে তারা আসলে কিভাবে সড়কে নামছে? আসলে কেউ যদি সচেতন না হয়, আর আইন মেনে তো আসলে কাউকেই করা যায় না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। যারা আসলে একটা গাড়ি যখন চালাতে হয় তাদের রেজিস্ট্রেশন কাগজপত্র, ট্যাক্স কাগজপত্র, ফিটনেসের কাগজপত্র সব কিছু রেজিস্ট্রেশন করেই কিন্তু রাস্তায় গাড়ি চালানোর নিয়ম। কিন্তু যারা এই ধরনের নিয়মকানুন মেনে না চলে তাদেরকে আমরা আসলে আইনের আওতায় নিয়ে আসি এবং মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আমরা জরিমানা করে থাকি। আমরা একটু যেতে চাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে। আমরা এই মহাসড়কটিতে আসলে দেখেছি যে বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ছোট যান, 3 চাকার যান চলছে, যেটি চলাচল একেবারে নিষিদ্ধ। কিন্তু আমরা দেখছি এখানে সিএনজি অটোরিকশা যেমন চলছে, ঠিক তেমনি চলছে মাহিন্দ্রা, ঠিক তেমনি চলছে ব্যাটারি চালিত রিক্সা, প্যাডেলের রিক্সা, তারপরে ভ্যান। মানে এমন কোনো যানবাহন নাই যে এখানে চলছে না। মানে এগুলো আসলে কেন রোখা যায় না? আসলে মানুষ তো রাস্তা চলবেই, কিন্তু আসলে যেভাবে চলার দরকার, যেভাবে চলার নিয়ম, যেভাবে আইন কানুন করা, সেগুলোতে আসলে কেউ তো মানে না।
এই সচেতনতার অভাবের কারণে মানুষের এগুলো দুর্ঘটনা ঘটে থাকে। লাইন লেন মেনে যদি সবাই গাড়ি চালান তাহলে দুর্ঘটনা কিন্তু হ্রাস করা সম্ভব। কিন্তু যদি পথচারী হোক এবং যারা ইজি বাইক নসিবন ভটভটি যেগুলো গাড়িগুলো যেই রাস্তারগুলো বিভিন্ন ফাঁক দিয়ে যখন চলে যায় এই দুর্ঘটনা বেশি হয়ে থাকে। এবং যারা ড্রাইভার যদি সচেতন হয়ে থাকে তাহলে কিছুটা আমরা মনে করি এই দুর্ঘটনা থেকে কমানো সম্ভব। এই সচেতনতাই হচ্ছে মূল লক্ষ্য আর কি, যে ড্রাইভাররা যদি সচেতন হয়, পথচারী যদি সচেতন হয় তাহলে এই দুর্ঘটনা কিছু কমানো সম্ভব। দুর্ঘটনা না হয় আপনি কমালেন, কিন্তু এই যে সড়কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিশেষ করে যে নিষিদ্ধ যান চলাচল করছে, এগুলো আসলে আপনারা নিয়মিত আমরা দেখতে পেয়েছি যে আপনারা এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আসলে সংকটটা কোথায়? আসলে নজরদারির অভাব, নাকি আপনাদের জনবল সংকট, নাকি অন্য কিছু? আসলে সমস্যাটা কোথায়? বন্ধ হচ্ছে না কেন আসলে 3 চাকার যান ঢাকা ময়মনসিংহ মহাসড়কে? জনবল আসলে সংকট সেটা তো নয়। আমরা আইন প্রয়োগ করে থাকি। সেই আইনের যদি ফাঁকফোকর দিয়ে তারা যদি এই অযান্ত্রিক যানগুলো চলাচল করে তাহলে দুর্ঘটনা ঘটবেই। আমরা এই ট্রাফিক বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাই তো আমরা মোবাইল কোর্টের আমরা করে থাকি। এই মোবাইল কোর্ট দিয়েই কি সবসময় কি আপনার এই নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়। এই জন্যে সবাইকে সচেতন হওয়া দরকার। এই সচেতন না হলে তো আপনার এই দুর্ঘটনা কোনো সম্ভব নয়। এই সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি বা নৈরাজ্য আমরা দেখেছি যে চলতি গত মাসেই আমরা দেখেছি যে প্রায় অর্ধশত মানুষ প্রাণ গেছে। চলতি বছরে এখানে মারা গেছে 150 শতাধিক। আসলে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা এই মৃত্যুর মিছিল কমানোর ক্ষেত্রে? আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, যেমন পেশাজীবী ড্রাইভারদের প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন স্কুলে আমরা প্রোগ্রাম করে থাকি। আমরা কিছুদিন আগেও এই গত সপ্তাহে আমরা সশস্ত্র বাহিনী, বিআরটিএ, মালিক সমিতি, শ্রমিক সংগঠন এবং যারা ড্রাইভার হেল্পার যারা আছেন সবাই নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করা যায় এবং মানুষ যেন কিভাবে তার জীবন যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে, আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা। তো আজকের আলোচনা আমার কাছে এতটুকুই ছিল। আমরা তখন সরাসরি ছিলাম ময়মনসিংহে।